আজকে দুপুরে কি রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি দুপুরবেলা মাছ রান্না করব। এজন্য একটু মাছটা আমি চুলার মধ্যে এক পাশে ফ্রাই করে নিচ্ছি, আর অন্য পাশে হচ্ছে আমি তিতকরলা ভাজি করব, সেটা বসিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে তিতকরলা ভাজি খেতে ইচ্ছে করছিল, আর এই ভাজিটা কেন জানি আমার খুবই মজা লাগে, আর আমার বাসার সবাই পছন্দ করে খেতে। তো এখানে হচ্ছে আমি তিতকরলা ভাজি করে নিচ্ছি। সাথে আমি দিয়েছিলাম কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়েছি। হলুদ গুঁড়া না দিলেও ভালো, তবে আমি একটু কালার সুন্দর দেখার জন্যই দিই হলুদ গুঁড়াটা। ঢাকার সাইডের সবাই দেখি হলুদ ছাড়াই তিতকরলা ভাজি করে, কিন্তু কালারটা একটু সাদা সাদা হয়ে যায়, এই জন্য আমার ভালো লাগে না, তাই আমি একটু হলুদ গুঁড়া ইউজ করি। আচ্ছা, যাই হোক, এখন মাছটা বসিয়ে দিব। আর ওদিকে কিন্তু ভাজিটা প্রায় হয়ে যাচ্ছে। মাছটা আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আজকে আমি কাতল মাছ রান্না করব, তো সাথে বেগুন আলু দিয়ে রান্না করব। টমেটো ছিল, কিন্তু টমেটোটা দিতে ভুলে গিয়েছি। মাছে সবসময় টমেটো দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এদিকে হচ্ছে মাছটা আমি ওই চুলায় নিয়ে গিয়েছি, যেহেতু করলা ভাজিটা হয়ে গিয়েছে। আর এই পাশে হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজিটা করে নেব। ঢ্যাঁড়স নিয়ে এসেছিল কালকে অনেকগুলো, তো নষ্ট হয়ে যাওয়ার ভয়তে আমি ভাজিটা করে নিচ্ছি। যেহেতু আমার ফ্রিজের নর্মাল চেম্বারটা খুবই ছোট, এত সবজি ফ্রিজে রাখতেও পারি না। যাই হোক, এই যে এখানে ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছি, সাথে একটু দিয়েছিলাম পেঁয়াজের সাথে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, লবণ দিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নিয়েছি, আর এভাবে ঢাকনা দিব না। দুপুরে যখন রান্না করছিলাম বাহিরে এত বেশি অন্ধকার হয়ে গিয়েছিল, যা বলার বাইরে। আমি তো ভেবেছিলাম বৃষ্টিই বুঝি নামবে, কিন্তু বৃষ্টি নামেনি। অনেকক্ষণ অন্ধকার ছিল, তারপর আস্তে আস্তে আবার ঝলমলে রোদ হয়েছে। যাই হোক, এখানে কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি এটাও নামিয়ে নিব। আর আমার বাচ্চারা তো মাছ ভাজি কোনোটাই খাবে না। একটু চিকেন ছিল, সেটা এখন ম্যারিনেট করে ভাজি করে দিব ওদেরকে। ওরা আবার চিকেন ফ্রাই পেলে আর কোনো কিছু লাগবে না। আর ডাল তো রান্না করেছি, চাইলে খেতে পারবে। আমার বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে নানান রকমের বাহানা। এই বাহানা আমি পরিপূর্ণ করতে করতে আমি হাঁপিয়ে উঠি। হয়তো ছোট বাচ্চা সব বাসাই সেম। যাই হোক, এই যেখানে চিকেন ফ্রাইগুলো ভাজি করে নিচ্ছি, তো ওরা এটাতেই খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তারপর এখানে ফিনিশিংয়ে আমি সন্ধ্যার সময় এক কাপ চা খেয়েছিলাম। মাথাটা খুব ঝিমুনি দিচ্ছিল। এই চাটাই হচ্ছে সব কিছুর শান্তি। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।